বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ঐতিহ্যবাহী রাজধানীর পশুক্ষেত যে কোরবানির পশুর হাট, সেটা জমে উঠেছে মূলত 7 থেকে 10 দিন হলো। এখান থেকে 100 গজ দূরে মূল বাজার, যেটা পশুর হাটটা, মূল হাটটা হইলো 100 গজ দূরে। এখানে আমাদের অফিসের সামনে এই গরুগুলো চলে আসছে এ পর্যন্ত, এজন্য মূলত ভিডিও না করে থাকতে পারলাম না। আমি অসুস্থতার কারণে অবশ্য ভিডিওতে আসা হয় নাই বা ভিডিও করা হয়নি। তো যখন দেখলাম যে আমাদের অফিসের সামনেই হাট লেগে গেছে, তো ভিডিও না করে থাকতে পারলাম না। আমরা আপনাদেরকে মূল বাজারে নিয়ে যাব, গরুর দাম জানবো এবং জানাবো। চলুন তাহলে আমরা মূল বাজারে, অর্থাৎ যেখানে যেখানে আমাদের যে বাজারটি লেগেছে, অর্থাৎ মূল বাজার, সেখানে অনেক গরু উঠেছে, গরু ছাগল সহ অন্যান্য পশু উঠেছে। আমরা সেখানে আপনাদেরকে নিয়ে যাব। আমরা এখন আপনাদেরকে নিয়ে আসছি যে কচুক্ষেত যে মূল হাটটা, মানে প্রধান যে কোরবানি পশুর হাটে, সেখানে আমরা চলে আসছি। আসলে কোরবানি করা মানে পশু জবাই করলে যে কোরবানি হয়ে যায় এমনটা না। আমাদের হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু সাল্লাম আল্লাহর নির্দেশে যে তার নিজের প্রিয় সন্তানকে কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত হয়েছিলেন, তারই নিদর্শন কোরবানি চলে আসছে। আসলে কোরবানি করার জন্য যেটা প্রয়োজন সেটা হলো যে গবাদি পশু নিজে লালন পালন করে তারপরে মহব্বতের সহিত যেটা কোরবানি করা হয়, এটাই হলো মূলত কোরবানি। আর আমরা আসলে সবার জন্য এই লালন পালন করাটা সম্ভব হয় না, বিধায় আমরা আসলে বাজার থেকে কিনে তারপরে সেই পশুকে কোরবানি করি বা জবাই করি। আসলে জবাই করাটা মানেই যে কোরবানি হয়ে যাবে এমনটাও না, আসলে আমাদের নিয়তটা সহি হতে হবে। যাই হোক, আমরা এখন আপনাদেরকে এই ঐতিহ্যবাহী কচুক্ষেত হাটের যে কোরবানি পশুর হাট দাম জানবো, আপনাদেরকে জানাবো। আমাদের সাথেই থাকুন। আচ্ছা, আপনার কোথা থেকে নিয়ে আসছেন? সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ। কয়টা আনছেন? 15টা গরু আনছেন। বিক্রি হয়েছে কয়টা? একটা বিক্রি হয়েছে। হ্যাঁ, একটা বিক্রি হয়েছে। একটা মাত্র বিক্রি হয়েছে। কবে আসছেন? আসছি রোববারে। আচ্ছা, এই গরুটার দাম কত আপনার? কোনটা? এটা ওটা 260। জাতটা বলেন। জাত কি জাত? কি জাত গরু? ওটা দেশি। দেশি? সব দেশি? সব দেশি। তারপরে দেখান, গরু দেখান। এই তো দেখেন যে এটা কত? এটা 260। এগুলো সব 260 করে। এগুলো সব 260, মানে 2,60,000 এক এক পিস গরু। এখন তো এগুলো এটা 200। 2 লাখ। তারপরে 1,80,000। 1,80,000। 1,80,000 মানে চাওয়া দাম। এটা দাম বলার সুযোগ আছে? যেগুলো শুয়ে আছে আছে সব ওইটাই দাম চাওয়া। জি। 150 করে বেশ। আপনার নাম্বার মুখস্থ আছে? না, আমার নাম্বার মুখস্থ নাই। কার আছে? আচ্ছা, নাম্বারটা দেন। এগুলো গরু মানে 15টা আনছেন, উনি বলছে যে একটা বিক্রি হয়েছে, ঠিক আছে? বাকি 14টা এখনো বিক্রি হয়নি। যে দাম বলছে ওই দামের মধ্যে দাম বলার তো সুযোগ আছে। বলেন, নাম্বারটা বলেন। 01765 22 31 49। আবার বলেন। 01765 22 31 49। ঠিক আছে। কোথা থেকে আনছেন? সিরাজগঞ্জ, সাদাতপুর, কৈজুরি থেকে। না, কয়টা আনছেন? আমি 14টা আনছি। দাম বলেন। দাম এটার লোকে আপনার লোকে চাওয়া লোকে 260। জি। বেচা লোকে 210। 2,60,000। আচ্ছা, আপনি একবারে বিক্রি করা দাম বলেন, যদি ওখানে কথা বলার সুযোগ থাকে কেউ বলবে, ঠিক আছে? না, বোঝেন নাই? হ্যাঁ, অবশ্যই বলছি। বলেন। এটা চাওয়া হলো 220, বেচা 180। তারপর আর এটা লোকে চাওয়া লোকে 240। দেখান, বাকিগুলো দেখান। 240, বেচা 190। এটা হলো চাওয়া 250, বেচা 210। এটা চাওয়া লোকে এত বেশি চান কে? এত বেশি তো গরু তোর কালার দেখার উপর গরু দেশাল আমাদের গরু অনেক ভালো গরু আমাদের তো। না, আপনি 2,50,000 চাইলেন না, তারপর বললেন যে 2,10,000 বেচবেন। আমি তো অবশ্যই চাবই তো। না, এখানে যেটা বলবেন সেটা প্রায় ওটা থাকে না ভাই, ওটা থাকে না। তারপরে এটা চাওয়া লোক আপনার লোক 220। জি। বেচা 180। আর এটা চাওয়া লোক আপনার লোক 260, বেচা 220।
আর এ জোড়া আপনার লোকে 300 চাওয়া। দুইটাই? হ্যাঁ, বেচা হলো আপনার লোকে 280। সুন্দর আছে কালার এটা না? তারপর আর এটা চাওয়া হলো আপনার লোকে 130, বেচা 110। জি। এইটা হ্যাঁ সুন্দর গরু। এটা চাওয়া হলো 160। এটা দাঁড় করে দেন চাচা দেখো। এটা দাঁড় করে দেখে দা। তারপরে এটা চাওয়া হলো আপনার লোকে 150, বেচা 130। জি, মানে বাটার রেট এটা বলে দিতেছি আপনাকে। তারপর আর এটা চাওয়া হলো আপনার লোকে 140, বেচা 120। আর এটা চাওয়া হলো আপনার লোকে 250, বেচা 190। আচ্ছা, যে দাম বলছেন আপনি মানে বিক্রি করা দামও তো বলে দিবেন, পরে কই কোনো কথা বলার সুযোগ আছে কারো? এখন তার মানে মানে থাকলে কিছুটা হয়তো মানে এর ইটো হতে পারে। তো আপনার নাম্বার বলেন। আমার নাম মোহাম্মদ আশরাফুল আলম খান। নাম্বার, মোবাইল নাম্বার 01762 789 205। আবার বলেন। 01762 789 205। জি। দেখা যাচ্ছে না। কোথা থেকে আসছেন? সিরাজগঞ্জ থেকে আসছি। সিরাজগঞ্জের আপনারা কি সব এগুলো সিরাজগঞ্জ? জি, অনেকেই আছে সিরাজগঞ্জ থেকে, অনেকেই আসছে। কয়টা গরু আনছেন? আমরা গরু আনছি 28টা। আছে 28টা? জি। কয়টা বিক্রি হয়েছে? ওরা কয়েকজন মিলে নিয়ে এসেছি 28টা। বাড়ির সব বাড়ি 28টার মধ্যে কোনো বিক্রি হয়েছে কিনা? কোনো বিক্রি হারে নাই। কবে আসছেন? আমরা শনিবার দিন আসছি। আচ্ছা, এই গরুটার দাম বলেন। গরুটার দাম চাইতেছি 2,60,000 টাকা। তারপরে দেখেন এই যে এই একটা আছে 2,80,000, একটা আছে 2,60,000, তারপর এই 2,50,000 এমনি হাত। যার একটা আছে, এই একটা চাইতেছিল 2,20,000। তারপর এই পাঁচটা হলো আমার, আর এগুলো আমার এক ভাই। আচ্ছা, আপনার এই পাঁচটা ওই যে দাম বললেন, জি, মানে যারা নিবে কথা বলার সুযোগ আছে তো? জি ইনশাআল্লাহ কথা বলার সুযোগ আছে। জি জি জি, এটা তো আমি দাম চাইছি আর কি। আপনার নাম্বার বলেন। আমার নাম মোহাম্মদ রকিব জোয়ারদার। নাম্বার যোগাযোগ করবে 01779 61 22 65। আবার বলেন। 01779 61 22 65। কি দেব? সারা দাম আটিয়া দেব না, পেটে ভাত না কি করব আমরা? আটিয়া দে। এটার দাম কত? এলা এটার দাম 200 উপরে। 200-র উপরে না, বলেন 200, 2 লাখ, 2 লাখ 20, 30, 50। 2,20,000। 2 লাখ 20। তারপরেরটা? তারপরটা ওই একই দাম। 2 লাখ 20। হ্যাঁ। তারপরে এটাও 2,20,000। 2,20,000 মানে সবই 2 লাখ 20? হ্যাঁ, না এগুলো কম আছে একটু। হ্যাঁ, এগুলো কম আছে একটু। বাটার রেট এলা এটা কত? 180। 180। তারপরটা? 60। ও, এখানে দামাদামি করার সুযোগ থাকবে? হ্যাঁ থাকবে। যারা নেবে? হ্যাঁ থাকবে। আপনার নাম্বার বলেন। আমার নাম্বার 0177। নামটা? না, আমার নাম আবু সাইদ, সিরাজগঞ্জ থেকে। হ্যাঁ। নাম্বার বলেন। 0177 9087 394। আবার বলেন। 0177 9087 394। এটা আমার এই সাইড না, এটা না, এটা কত? এটা কত? এটা 220। এই তোমার বলা নাই। 220। 220। আর এটা? 250। আচ্ছা, এটা? এটা 300 টাকা, কম বেশি আছে। তারপরে এটাও 300 টাকা, আপনি চাইলে দাম করে নিতে পারবেন, দর দাম করে। আর এটা? এটা আছে, এটা 300 টাকা, দাম দর নিতে হবে। এক সময় সব করবো। এই যে এই চারটা 3 লাখ। হ্যাঁ, কম বেশি করা যাবে। যে দাম বললা ওই দামের মধ্যে তো যারা কিনবে ক্রেতা দাম করার সুযোগ থাকবে, তাই তো? হ্যাঁ ইনশাআল্লাহ। হ্যাঁ, তোমার নাম্বার বলো। আমার নাম্বার 01730981410। আবার 017301410। গরু কার? আপনার 30টা গরু কোথা থেকে আসছেন? পাবনা থেকে। আপনার থেকে বিক্রি হয়েছে 2-1টা? না, এটা বিক্রি করিনি। কবে আসছেন? আইসি আজ 2 দিন। আচ্ছা, গরুর দাম বলেন দি।
এটা কত? এটা 3 লাখ চাচ্ছি। হ্যাঁ এটা 3 লাখ চাচ্ছি। যে পরে এটা দাম চাচ্ছি 4 লাখ। 4 লাখ। এটা 4 লাখ চাচ্ছি। এটা 3 লাখ চাচ্ছি। এগুলো দেখান আগে, এগুলো দেখান, এই লাইনটা শেষ করেন। আচ্ছা এটা 4 লাখ চাচ্ছি। হাত দেন গরুতে। এটা চাচ্ছি আপনার 1.5 লাখ। এটা 2 লাখ 30। এই লালটা 2 লাখ হ্যাঁ 30। 2 লাখ 30। ধরেন 1 লাখ 80। শুয়ে থাকাটা হ্যাঁ তারপরে এইটা হলে গিয়ে চাচ্ছি 2.5 লাখ। এটার দাম একটু বেশি হয়ে গেল না? এইটা দেখ। হ্যাঁ আচ্ছা বেশি দাম হোক আর লেবার একটু কমা টমার লেবো না। আচ্ছা আচ্ছা তারপরে ওইটার দাম চাচ্ছি 230। 2 লাখ 30। তারপরে এটার দাম 230। দাঁড়ান, ও তো শুয়ে আছে, না দেখলে। এটা এটা হ্যাঁ 230। তারপর এটা এটা 230। এটা 2.5 লাখ। 2.5 লাখ। এটা 230। শুয়ে আছে যেটা 230। হুম এটা 1 লাখ 70। 2 লাখ 70। 2 লাখ 70। হ্যাঁ আর এটা 2 লাখ 80। 2 2 লাখ লাখ 80। রং ভালো আছে না? এটা 2 লাখ 80। ও কবে 2 লাখ 70 পাই ফেলছি 1 লাখ 80। আচ্ছা, যে দাম বলছেন এর মধ্যে তো যে ক্রেতা যিনি কিনবে ওনার দাম বলার সুযোগ আছে তো, তাই না? হ্যাঁ উনি আসলে পরে কম বেশি দেবো আর কি। আপনার নাম্বার বলেন। আমার নাম্বার 017 75 65 75 97। আবার বলেন। 017 75 65 75 97। কোথা থেকে আসছেন? পাবনা। পাবনা থেকে। হ্যাঁ। কয়টা গরু নিয়ে আসছেন? এখানে 6টা আছে। 6টা নিয়ে আসছিলেন, কয়টা? আনছি 7টা। 7টা, একটা বিক্রি হয়েছে। বিক্রি হয়নি। তাহলে আর একটা কোথায় গেল? আরেক জায়গা আছে। আচ্ছা, আপনার 7টা আনছেন, এই হাটে এখনো 7টাই আছে। হ্যাঁ। আপনার বিক্রি একটাও এখনো হয়নি। হয়নি, একটা। কয়দিন হয়েছে আসছেন? আইসি মঙ্গলবারে। এই গরুটার দাম বলেন আপনি। গরুটার দাম বলেন, এটার দাম বলেন। 41। কত? 41। 1 লাখ 41। তারপর একটা ওই একই দাম 3টে। চলেন 3টে আপনার এখানে, 7টা বললেন যে। হ্যাঁ যে এই আছে 3টে, আর একটা হলো ওই ওখানে আছে। আর কোথায় আছে? এটা কত? এটা কত? এই যে 3টে একই দাম। 1 লাখ 40। হ্যাঁ এটা 1 লাখ 40। না এটা দাম কম। এটা কত? এটা 1 লাখ 20। 20। ওটা ওটাও 20। 1 লাখ 20। আর ওই অস্ট্রেলিয়ার 1 লাখ 40। চলেন দেখি। এটা এটা খরচ কত? এটা 41 ক্রস। খরচ। আপনি যে দাম বললেন, এখানে তো ক্রেতা যিনি কিনবে ওনার কথা বলার সুযোগ আছে, মানে দামাদামি করার সুযোগ তো আছে, আছে আছে। তাই না? হ্যাঁ। আপনার নাম্বারটা বলেন। 01748 07 22 04। আবার বলেন। 01748 07 22 04। কোনটা কত? এটা 2 লক্ষ। দুইটাই আনছেন? আর আনেন নাই? আমি আনছি 2টাই। এটা 2 লাখ, এটা এটা 1 লাখ 80। দামাদামি করার সুযোগ পাবে যে আসবে। হ্যাঁ যে পাবে। হ্যাঁ, পাবে। নাম্বার বলেন। নাম্বার 017 হুম 37 হুম 83 হুম 87 হুম আবার বলেন। 98। হ্যাঁ, আবার বলেন। 017 37 83 87 98। ঠিক আছে, যোগাযোগ করলে আপনার নাম্বারে করবে। ঠিক আছে। কোথা থেকে আসছেন? কুষ্টিয়া জেলা মিরপুর থানা। মেহেরপুর। মিরপুর 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 থানা। ও আচ্ছা, কয়টা গরু আনছেন? গরু আনছে ছেলে 7টা। 7টা। বিক্রি হয়েছে কয়টা? বিক্রি হয়েছে 3টা। 3টে বিক্রি হয়ে গেছে, আর 4টে আছে। 4টা আছে। কোন 4টে আছে? এটা 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 ওইটা। এটার দাম কত? এরা চাচ্ছে ছেলে 130। আচ্ছা, ওটা ওটা 125। দেশি এগুলো না? হ্যাঁ সব দেশি। এটা এটা 115। আর ওটা 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 125। সাদাটা পরেরটা আপনার না? হ্যাঁ পরেরটা ওটা আমার এখন মানে ওটা কত? কি কাটতেছে। ওটা চাচ্ছে 200।
এটা এটা 200 চাচ্ছে। পরে পরেরটা ভাইদের। আচ্ছা, আপনার নাম্বারটা বলেন। আমার নাম্বার 016 জি 477 হুম 88 জি 170। ঠিক আছে, আপনার নাম্বারে যোগাযোগ করবে। ঠিক আছে, করলে আপনারা কথা বলে নেবেন। কোথা থেকে আসছেন? পাবনা থেকে। কয়টা গরু নিয়ে আসছেন? 15টা। হ্যাঁ, জোরে বলেন একটু। 15টা বিক্রি একটাও হয়নি? না। এই টেনশনে আছেন নাকি? আচ্ছা, দাম বলেন দেখি, চেষ্টা করি দেখি। দাম, এটার দাম বলেন। দাম চাবো। হ্যাঁ, কত এটার দাম? তো 2,20,000। 2,20,000। পরেরটা দেখান, দেখান গরু দেখান। 2 লাখ দেন। হ্যাঁ, 2 লাখ দেন এটা। তারপরেরটা সমান দামি। 2 লাখ। পরে 2 লাখ। ওই সমানই। তারপরে তারপরে সবই এক জোয়ারের গরু। 19-20 মনে করেন 10,000। না না, ওই 10,000 কমেই বলেন। এটা 90 মনে করেন, এগুলি 90, একটু 19-20 আছে। আচ্ছা, ওই যে ছোট ছোটগুলা ওগুলি 1,80,000। ওইটাও হয়তো 1,60,000। আচ্ছা, গরুর দামে কমে নাই। এগুলো? গরুর দাম অনেক আছে। এগুলো সব আমারই। এগুলো সব 2 লাখের গরু। হুম, এগুলো সব আমার। আপনার নাম্বার বলেন। এটা মুখের কাছে। হ্যাঁ 01706 029322। আবার বলেন। 01706 029322। আচ্ছা, কোথা থেকে আসছেন? সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ থেকে। শিবপুর গ্রাম। আচ্ছা, কয়টা গরু নিয়ে আসছেন? 8টা। বিক্রি কয়টা হয়েছে? বিক্রি এখনো একটা হয় নাই। একটাও হয়নি। আচ্ছা, দাম বলেন দেখি, এটা কত? এর দাম 3,50,000। 3,50,000। জি। পরেরটা? পয়লা 3 লাখ। পরেরটা 3,20,000 হাত দেন, গরুর গায়ে হাত দিয়ে বলেন। এটা 3,50,000। 3 লাখ। হ্যাঁ এটাও 3 লাখ। জি। সবই এক মাপে আর কি, আমার গরুগুলো সব এক মাপে। 3 লাখ 3.5 লাখ এরকমই হবে। আর এটা? ওই ছোট বাছুরদের দামই খালি শুধু, এটাও একই দাম। 2,80,000 রাখা যাবে। 2,80,000। এটাও 2,80,000। এ দুটো রাখা যাবে 2,20,000। এই দুটা গরু রাখা যাবে 2,20,000। 2,80,000। এটা হলো 2,20,000। এটাও 2,20,000। 20,000। আপনার নাম্বার বলেন। 01733 590 956। আবার বলেন। 01733 590 956। কি অসুবিধা বলেন। লাইন একটা, এত বড় একটা হাত, লাইন একটা এডি হইব। এটা তো করা মানে খুবই মানে প্রয়োজন আর কি। একটা লাইনে এত বড় সিরিয়াল দেখেন তো, দুই পাশে কি সিরিয়াল না। পানি পাচ্ছেন না সঠিকভাবে, তাই তো? পানির সংকট হয়ে গেছে। 1 ঘন্টা পরে সিরিয়াল ধরে 2টা কলস নিয়ে দুইটা গরু খায় না। 21টা গরু আনছে। তাহলে সারাদিন যদি গরু খাওয়াইতে লাগে তাহলে কি? তাহলে ব্যবস্থাপনা কমিটিকে বলতে হবে। ঠিক আছে, কমিটি কি বলতে হবে? ওটাই বলতেছি, কমিটির লোকজন তো দেখবে। আসলে ওরা বলার চেষ্টা করছিল যে পানির খুব সংকট, নিজেরা ব্যবহার করবে এবং গরুকে যে পানি খাওয়াবে সে পানি পাচ্ছে না। এখানে দীর্ঘ লাইন, 1-2 ঘন্টা লাইন দিয়েও পানি পাচ্ছে না। নিজেদের গোসল করা সহ গরুকে খাওয়ানোর পানির একটা সংকট ওরা তুলে ধরেছে। এটা কর্তৃপক্ষই এর সমাধান করতে পারে একমাত্র। চাচা, গরু কার? কোথা থেকে আসছেন চাচা? আমি পাবনাতে নাচছি। কয়টা গরু আনছিলেন? গরু আনেছি ধরেন আমরা 4 জন মিলে 16টা। বিক্রি হয়েছে? না, বিক্রি হয় নাই। এই গরুটা কত চান? এটা এটা আমার নয়, এই গরুটা আপনার কোনটা? আপনার? আমার গরু এটা? এইগুনি আমার। আচ্ছা, এটা কত? এইটা আমি 1 লাখ। গরুতে হাত দেন। গরুটা আমি 1,70,000 দাম চাইতেছি। আর বিক্রি? বিক্রি ধরেন এখন পরেরটা 60 মেটালি বেচে দেবো। পরেরটা ধরেন এটার দাম বলেন। এটার দাম বলেন। এটা চাওয়া দাম 140 হলে বেচবো। আর এটা? এটা হচ্ছে ধরেন 40 চাইতেছি, 30 হলে বেচবো। 1,30,000 দেশি না? দেশি? হ্যাঁ, দেশাল, মোট দেশাল। 1,40,000 দাঁড় করে দেন দেখি। চাইতেছি। ছোট লাগতেছে যে।
ছোট যে লাগতেছে? না ছোট হলে দেশাল আছে। হ্যাঁ, আচ্ছা আপনার নাম্বার মুখস্থ আছে? না আমি তো মোবাইল চালাইনি। আপনার ছেলে আসছে সাথে? না আমি কেউই আসে নাই? না। তাহলে এখানে আচ্ছা এটার দাম বলেন। এইটা দাম চাচ্ছি 30। 1,30,000। আর এটা? এটা 1,20,000 চাচ্ছি। এটা? এইটা ধরেন 1,10,000 চাচ্ছি। এটা? এইটা 80 চাচ্ছি। আর এটা? এইটা 60-65 বেচে দেবো। এটা বয়স কত? এটা ছোট লাগতেছে না? এ ছোট, এ বয়স হয়ে গেছে, এ পাহাড় আর বড় বুঝলা ছোট। এটা 65 দেখে নিলাইছি 50। দাঁতছে? দাঁতে নাই। হ্যাঁ দাঁতে নাই, এবার দাঁতার মতন হয়ে গেছে, মাথা হয়ে গেছে। এটার দাম বলেন। এটা চা দাম 180, 165-70 হলে বেশি দেবো। পরেরটা? এটা এটা চা দাম 210, পরেরটা? এটা চা দাম 180। এটা? এটা 180। এটা? এটা চা দাম 280। 280 না? তারপরটা? এটা 180। 180। এগুলো জাত কি? সব দেশাল। আমার দেশি কি এত বড় হয়? হ্যাঁ। আচ্ছা পরেরটা? এটা শুই রয়েছে। হ্যাঁ। এটা 230। পরেরটা? ও দুটো 280 280 করে যে দাম বললেন, যে ওই চাচাও বললো, এর মধ্যে তো যারা কিনবে, ক্রেতা যারা, দামাদামি করার তো সুযোগ আছে, তাই না? অবশ্যই সুযোগ আছে। হ্যাঁ, তাহলে দুইজনের মিলে আপনার নাম্বারটা দিয়ে দেন। তোলেন, বলেন। 01893 167512। আবার বলেন। 01893 167512। পুরোটা হাট জুড়ে যে ঘুরলাম, ব্যাপারীদের সাথে কথা বলছি, কথা বলে যেটা জানতে পেরেছি, তাদের গরু সেরকম বিক্রি হয়নি। আসলে ঢাকা শহরে এত তাড়াতাড়ি গরু কেউ কিনতে চায় না, কারণ রাখার জায়গার একটা সংকট দেখা দেয় বাসা বাড়িতে। সবাইরে বাসা বাড়ি উন্নত হওয়ার কারণে আসলে আগে গরু কিনতে চায় না স্বাভাবিকভাবে। তো মনে হয় 2-1 দিন আগ থেকে গরু বিক্রি শুরু হবে, মোটামুটি গরু বিক্রি হবে আশা করা যায়। এখন আপনারা ক্রেতা বিক্রেতা সবাই সবার সাথে কথা বলে নেবেন। এখানে লেনদেন সহ বিভিন্ন ধরনের কথাবার্তা যেগুলো আছে আপনাদের গরু কেনা বেচা থেকে শুরু করে আপনারা বলেন। যাদের নাম্বার আমরা স্ক্রিনে শেয়ার করেছি, আপনারা নিজ দায়িত্বে কথা বলে ঠিকঠাক করে নেবেন। দাম বা কোনো লেনদেনের ব্যাপারে বিকাশ, নগদ, রকেট কোনো কিছুতেই আপনারা লেনদেন করবেন না। সরাসরি এসে দেখে, কচুক্ষেত বাজারে দেখে আপনারা কথা বলে লেনদেন করবেন। ধন্যবাদ।